ও মাম্মা, আজকে দুধ দিয়ে কি বানাতে চলেছ? তোর জন্য দারুণ স্বাদের একটা মিষ্টি বানাচ্ছি। ও, তা কি মিষ্টি বানাতে চলেছ? নামটা বলো দেখি। চল তবে বলেই দিই বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের ভিডিও হচ্ছে রসে ভরা ছানার জিলাপি। রসে ভরা ছানার জিলাপির জন্য প্রথম আমি 2 প্যাকেট দুধ, মানে 1 লিটার দুধ আমি ছানা কেটে নেব। তো ছানা কাটার পরে ওটাকে আমি ভালো করে কাপড়ে চেপে রাখলাম। পাশে কিন্তু আমি কড়াইতে 1 বাটি চিনি শিরা করতে দিলাম। তো শিরাটা একটু মিষ্টি বেশিই হবে, কেন রসে ভরা ছানার জিলাপি মানে একদম টাপুর টুপুর মিষ্টি থাকবে, রসে ভরা থাকবে। তো চলুন, তারপরে আমি ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব হাতে দিয়ে। হাফ বাটির মতন আমি ময়দা দিয়ে দেবো, দিয়ে আর খাবার সোডা 1 চামচ মতন দিয়ে ভালো করে আবার মেখে নেব। নেওয়ার পরে একটা করে আমি এই যে গোল্লা আমি কেটে নিলাম ডোয়ের থেকে। তারপরে এটাকে আমি লম্বাভাবে শেপ দেব। তো দেখুন প্রায় আমার 10টা মতন হয়ে গেছে। বেশ বড় বড় হবে কিন্তু, ছোট না সাইজে। তারপরে এইভাবে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে জিলাপিগুলো বানিয়ে নেব। নেওয়ার পরে এক এক করে এই টাইপের পদ্ধতিতে মানে সবকটা বানিয়ে নেব, শেপ দিয়ে নেব। দেওয়ার পরে বলতে বলতে দেখুন কি সুন্দর লাগছে সবকটা দেখতে। তো বানানো আমার কমপ্লিট। এরপরে দিকে শিরা তো হচ্ছে, ভালো করে ওটা আটা আটা টাইপের হবে, তখন ওটা দিতে হবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে দেব। তো লো আঁচ এটা করব। তো দেখুন একদম পুরো ব্রাউন ব্রাউন কালার হবে, লাল লাল, তারপরে তুলব। তো কি সুন্দর ফুলছে বন্ধুরা, একটু দেখুন। তো যেটা ছিল তার ডবল হয়ে গেছে। বলতে বলতে একটা পার্ট আমার হয়ে গেছে, এটা আমার সেকেন্ড পার্ট হচ্ছে। তো এরপরে সব কটা এইভাবে অল্প আঁচে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। এরপরে আমি শিরায় দিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে এটাকে 1 ঘন্টা রেস্টে দিতে হবে, তবেই এর ভেতরে একদম শিরাটা টেনে নেবে, তবেই তো রসে ভরা ছানার জিলাপি হবে। তো এরপরে আমি থালায় একটা একটা করে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে কালারটা যা লাগছে না, ওফ, খেতে কিন্তু দারুণ লাগে। তো মেয়ের কিন্তু খুব পছন্দর। তো মেয়ের কাছে নিয়ে চলে এসেছি, এবারে সেই খেয়ে বলছে কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, এবারে খেয়ে দেখি। দারুণ।